ইমরান বিপি ধর্ষণ মামলায় গ্রেপ্তার, এই কথাটা অনেকেই সত্যি ভাবতেছেন, আবার অনেকেই বলতেছেন ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। এখন এই বিষয়টা মিথ্যা হলেও অনেকেই বলবে যে সত্যি, হ্যাঁ ইমরান বিপি হয়তো ধর্ষণ করেছে, এই জন্যই সে জেলে গিয়েছে। দেখেন, একটা মেয়ে চাইলে সবই পারে। যে মেয়েটা এই কাজটা করেছে, মেয়েটার নাম হচ্ছে প্রিয়া খান, তাদের গ্রামের বাসা হচ্ছে নেত্রকোনা। একটা বিষয় একটু খেয়াল করবেন, মেয়েটা এমনকি মেয়ের মা, তারা দুইজনেই ঢাকা থাকে, তাদের নাই কোনো চাকরি, নাই কোনো ব্যবসা প্রতিষ্ঠান। আচ্ছা, একটা মেয়ে যদি ঢাকায় থাকে, মেয়েটার বাসা ভাড়া কোথা থেকে দেয়? তার যদি চাকরি, ব্যবসা প্রতিষ্ঠান কোনো কিছুই না থাকে, দুইটা মানুষ তারা ঢাকায় থাকতেছে। নেত্রকোনার মানুষ অবশ্য এই মেয়েটা, এমনকি মেয়েটার মাকে সবাই চিনে, আর তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কেও জানে, আর ইমরান বিপির ব্যাকগ্রাউন্ড সম্পর্কেও জানে। এখন ঘটনা হয়েছে, দেখেন, প্রিয়া খানের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। দেখো, এই যে ইমরান বিপি, সে মানুষটা যতই খারাপ হোক না কেন, তার একটা সংসার আছে, তার একটা ছেলে আছে, তার একটা ওয়াইফ আছে। তুমি যে এরকম ভাবে একটা মানুষকে মিথ্যা মামলা দিয়া জেলের মধ্যে ফাঁসাইলা, হয়তো তুমি এইটার জবাব দিয়ে 2 দিন আগে আর পরে এইটার জবাব দিয়ে তোমাকেও করতে হবে। আর প্রিয়া খান যেটাও করছে, হয়তো ইমরান বিপির সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, হয়তো একটু জোর ঝামেলা হইতেই পারে। এখন এই সুবাদে তাকে এরকম ভাবে ধর্ষণ মামলায় ফাঁসানোটা উচিত হয় নাই। আর ইমরান বিপির ওয়াইফও হয়তো ইমরান বিপিকে বলেছিল যে দেখো, তুমি এই মেয়েটার সাথে ভিডিও বানায়ও না, তার সাথে যোগাযোগ রাখো না, মেয়েটা কিন্তু খুব একটা সুবিধার না। ইমরান বিপি হয় এই কথাগুলো শুনে নাই। আর ইমরান বিপিকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে, দেখো, দিন শেষে ঘরের বউ ছাড়া কিন্তু আপন কেউ হয় না। সেটা যেই হোক না কেন, তোমার চলাফেরার মাঝে যত বন্ধু বান্ধবী হোক না কেন, দিন শেষে আপন ঘরের বই। তবে প্রিয়া খানকে বলতে চাই, দেখো, যদি এই বিষয়টা তোমরা মিউচুয়াল করতে পারো, এটা তোমাদের জন্য ভালো। আমি চাই না যে তোমরা শুধু শুধু এরকম অনলাইন প্ল্যাটফর্মে আইসা একটা দ্বন্দ্ব তৈরি করে বসে থাকো, এতে তোমারও নাম খারাপ হবে, ইমরান বিবিরও নাম খারাপ হবে। আমরা চাই যে তোমরা সকলেই মিলেমিশে থাকো। এই যে অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে যে তোমরা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, এতে কাদের নাম খারাপ হচ্ছে? এই তোমাদেরই। এখন তোমরা অনলাইনে এইগুলা না কইরা, প্রিয়া খান, তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই মামলা এইগুলা উঠায় নাও। দেখাইলে এইগুলা ভালো না, বুঝছো? তো আপনারা যে যেখানেই থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।